আসসালামু আলাইকুম। সো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এন্ড আপনারা আমরা ভালো আছি। সো আজকে আমরা যাব একটি সুন্দর একটা পরিবেশে। সো গাইস, অনেক দিনই আমাদের গ্রাম অঞ্চলে আসা হয় নাই, তো আজকে ফাইনালি আমরা প্ল্যান করলাম যে আজকে আমরা কোনো একটা গ্রাম অঞ্চলে যাব। দেখতেই পাচ্ছেন এত সুন্দর প্রাকৃতিক পরিবেশগুলো আসলে উপভোগ করার মতো। তো এই ভিডিওটা দেখতে হলে আমাদের সাথে থাকুন আর উপভোগ করুন। লেটস গো। আর ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আজকে আমাদের সাথে আছে আমার বন্ধু সামিউল, আপনারা তাকে দেখতে পাচ্ছেন। আর আমরা আজকে খুবই চিল করব। তো আজকে তোমার ফিলিংসটা কেমন, তোমার অনুভূতিটা কেমন আজকে? আজকে আমার অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই বাগানটা আরো অনেক সুন্দর দেখতেছেন, তো এই অনেক সুন্দর ছায়া। ঠিক আছে, এই রোদের মধ্যে আমরা এখন ছায়ার মধ্যে বসে আছি, এখানে একটু রেস্ট নিচ্ছি, বাগান দেখতেছি, অনেক ভালো লাগতেছে আমার। আর তোমার কেমন লাগতেছে এখানে আসার পরে? বলে বুঝাইতে পারবো না, এতটা ভালো লাগতেছে, এত সুন্দর জায়গা। ঠিক আছে, আমাদের সাথে থাকুন, আরো মজার মজার মুহূর্ত শেয়ার করার জন্য আমরা আছি, তো দেখতে থাকুন। Guys, just amazing guys. Wow! মানে এত সুন্দর একটা পরিবেশ গাইস, মানে জাস্ট বলার মতো না, অ্যামেজিং গাইস। আপনারা দেখেন মানে এত সুন্দর লাগতেছে, মানে জাস্ট গ্রামের আসলে ফিল। যে যেখানেই থাকেন, যে কর্মই করেন না কেন, আপনারা যখনই ফ্রি টাইম পাবেন আপনারা চাইবেন যে ফ্যামিলি হোক, আত্মীয় স্বজন হোক, মানে সবাইকে নিয়ে আপনি এরকম সুন্দর সুন্দর প্লেসে ঘুরতে যাবেন। দেখবেন আপনার মনের মধ্যে যত দুঃখই থাক না কেন, এক নিমেষেই সব এই প্রকৃতির যে একটা বাতাস, যে একটা সৌন্দর্য, এটাতে আপনার মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে গাইস। মানে জাস্ট অ্যামেজিং গাইস। I am so happy, so happy, so happy. Yo! এই যে আমাদের এখানে যে এগুলো লাগানো হয়েছে, এটা আসলে কি? এটা আসলে মানে চাষ করার জন্য কিছু জিনিস, তো এখানে আমি পরিষ্কার করতেছি। তো পরিষ্কার করার পরে এখানে ভালো ফসল দিবে। প্লেসটা জাস্ট অ্যামেজিং, মানে জাস্ট বলার মতো না। এত সুন্দর পরিবেশটা, মানে অনেক দিনে আমাদের ভিডিও হইতেছিল না, তাই আমরা ট্রাই করলাম যে হচ্ছে আমরা একটা কোনো নিরিবিলি একটা পরিবেশে যাবো। তো আরো কিছু আপনাদেরকে দেখাবো। আপনারা দেখেন এত কষ্ট করে ফসল ইয়ে করতেছি, তো বাজারে গেলে এগুলার কোনো দামই পাই না। তো এত কষ্ট করে এত কাজ করতেছি, এত পরিশ্রম ঘামাচ্ছি, আসলে কোনোই লাভ নাই। আপনারা যারা গ্রামে থাকেন তারা আসলে অনেক প্রকৃতিকে ভালোবাসে। আর আমি যেটা বলতে চাচ্ছিলাম, আসলে শহরের এখন বেশিরভাগ কিন্তু দেখেন যানজট, এটা সে কৃষকদের আর পরিশ্রমকে আমরা কম দেই। হ্যাঁ, আমরা কিন্তু কৃষকদের পরিশ্রম কম দেয়, পারিশ্রমিক যেটা আমরা মূল্য নির্ধারণ করি। হ্যাঁ, কৃষকরা হচ্ছে সবচেয়ে বেশি খাটনি করে ফসল ফলাতে। ঠিক আছে ভাই, আপনাদের মতো লোকেরই দরকার ভাই, সবাই তো বুঝেন। আপনি যেরকম বুঝতেছেন আর সবাই বুঝতো, এটাই, তাহলে আর হচ্ছে এই সমাজে কারো কোনো কষ্টই থাকতো না। সবাই এক হতো, কৃষক গরিব ধনী একরকম। জি, গ্রামের যে পরিবেশটা, মানে আপনি জাস্ট খালি বাসা থেকে ঘর থেকে বের হয়ে যে একটা বাতাস, ঠান্ডা একটা বাতাস আপনারা কিন্তু ফিল করতে পারেন। আসলে যেই অনুভূতিটা আসলে অ্যামেজিং। তো আমার আসলে ছোটকাল থেকে অনেক বেশি ভালো লাগে গ্রামকে, আমি অনেক বেশি ভালোবাসি, বিকজ সবকিছু প্রাকৃতিক, এত সুন্দর আল্লাহ তাআলা আমাদের কিছু দিছে। চোখেরও কিন্তু একটা সৌন্দর্য আছে গাইস, আপনারা কিন্তু জানেন যে চোখ দিয়ে কিন্তু আমরা সবকিছু দেখতেছি। দেখেন আসলে প্রাকৃতিক মানে এত সুন্দর। আসলে দেখেন আপনি যে কোনো সিটিতে যান, যে কোনো দেশে যান, যেখানে যাবেন প্রত্যেকটা দৃশ্য দেখতে পারবেন। আসলে জাস্ট অ্যামেজিং, বলার মতো না গাইস।
পাচ্ছেন মানে এটা হচ্ছে বাঁশ বাগান, বুঝতে পারছেন? মানে দেখেন প্রত্যেকটাই বাঁশ বাগান, অ্যামেজিং। মানে অনেক এরকম একটা বাঁশ বাগানে আসলাম, আর যারা বাঁশ তারা অবশ্যই এরকম একটা প্লেসে চলে আসবেন। আর ভিউয়ার্স, আমাদের সামনে একটা নদী আপনারা দেখতে পাচ্ছেন, মানে নদীটা কিন্তু জাস্ট অ্যামেজিং। খুবই রিস্ক জেগে চলে আসছি সাজেক সাজেক, বাট গরিবের যা হয় দেখতে পাচ্ছেন জাস্ট। আসলে এখান থেকে এলাকার ছেলে পেলে মেবি আমাদেরকে চিনতে পারে না, এই জন্য চিল্লাপাল্লা করতেছে। হোয়ার ইউ ব্রো? ওটা কে? ভাই আপ কোন হো ভাই? হো, এটা কিন্তু একটা কি জানা বলে, সাজেক সাজেক একটা ফিল পাচ্ছি, মানে পাহাড় পাহাড় টাইপের। এখানে তো এই যে আমাদের এখানে নতুন নতুন করে আবার নদী খনন করা হচ্ছে। এখানে ধরো মাটি হ্যাঁ। করে একদম, এটা তো ইসামতি নদী ছিল, এখানে একদম ময়লা দিয়ে ভরপুর ছিল। পরে আবার এখানে অনেকগুলো ক্রেন দিয়ে হ্যাঁ। মাটি খনন করা হয়েছে। মাটি খনন করে এটা তো আবার এই যে ইসামতির নদী, তাই না? হ্যাঁ ইসামতি নদী এটা। এইখানে মনে করো যে আমাদের শহরে যেরকম ছিল না, একদম ময়লা টয়লা ভরে, ঠিক আছে, হ্যাঁ। একা হয়ে গেছিল, ওইটা আবার ফুল খনন করা হয়েছে। অনেকগুলো অনেক টাকা খরচ হয়েছে এখানে, দেখছি না তো এখানে কতগুলো মাটি। ওইখানে দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এই মাটি যদি বিক্রি করে সরকার, তাই দেখো কত টাকা খরচ করে এই মাটি তুলতে। আর এই পুরো সুজা, এই সুজা সুজা একদম বলছে ধান না, ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করা হয় না, যে নিচে কলন হয়, ঠিক আছে, হ্যাঁ। চলাচল হয়, আমাদের অনেক উপকার হবে এদিক দিয়ে। অনেক আসবাবপত্র বা আমাদের যানজট, যেরকম এখন হচ্ছে শহরে অনেক যানজট হয়, ঠিক আছে, তো আমাদের নদী পথ চালু হলে এখান দিয়ে আমরা চলাফেরা করতে পারবো, তখন হয়তো বা একটু আমাদের শহরের যানজট একটু কম হবে আশা করি। কথা ছিল অনেক ভালো জিনিস। এখানকার ফিলটা খুবই নাইস, অ্যামেজিং। মানে রাত্রেবেলা তো যত গাছপালা, আরে আরে, দিনের বাতাস হয়। আরে ভাই রাত্রে কি দেখতে চাও? এখনই দেখো যে বাতাস করবি। এখন ধরো তুমি ওই বাজারের ওখানে হ্যাঁ। বসবে, গাছের ফুল পিওর অক্সিজেন তুমি পাবে একবারে। ফুল বাগানের মধ্যে পিওর অক্সিজেন, পাহাড়ের থেকে নাম দিছি আমরা। কত মাটি কাটিছে তাহলে বোঝো। মানে যে ফিলটা ছিল এমনি করতেছে, খুবই গরম। আর এখানে স্থানীয় আপনার সুন্দর একটা প্লেস পাইছেন, এত সুন্দর, এখন উন্নত করতেছে, আসলে থ্যাঙ্কস। ভাইয়া দেখো এখানে, দেখো কত গাছপালা, এখানে গাছপালা দেখছো, এখানে অক্সিজেন। এগুলো তো আমরা দেখতে পাচ্ছি বাস, এটা হচ্ছে বাস গাছ। এই তো বাস, তুমি দেখো এখানে কতগুলো গাছ রয়েছে, আর তুমি এখানে যদি বসো তোমার এত সুন্দর লাগবে, ঠিক আছে। আমরা তো শহরে থাকি, ঠিক আছে, হ্যাঁ। শহরের মধ্যে কিন্তু এরকম হ্যাঁ। অক্সিজেন নাই। অবশ্যই। আমরা এখানে থাকলে আমাদের শরীর সুস্থ ভালো হবে, ঠিক আছে। এখানকার যে চাষাবাদ জমিগুলো থেকে আমরা ফসলগুলো পাবো, ওই ফসলগুলো খেলেও আমাদের অনেক উপকার, কারণ এখানে ফুল গ্রাম অঞ্চলের যে একটা কি বলবো, সামাজিক বা গ্রামের যে একটা পরিবেশ থাকে, এখানে এখানে যারা গ্রামবাসীরা আছে, যারা গ্রামে থাকে, তারা কিন্তু আসলে অনেক লাকি, অনেক লাকি, অনেক লাকি, অনেক লাকি। অনেক শান্তিতে তারা বসবাস করতে পারে।